ব্রেকফাস্টে বা বাচ্চাদের বা বড়দের টিফিনে যদি একঘেয়েমি হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কী দিয়ে করেছি। ডালিয়া নিয়ে নিয়েছি 1 কাপ, খুব ভালো করে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক ভিজিয়ে রাখলেই কিন্তু নরম হয়ে যাবে। দেখুন কতটা সফট হয়ে গেছে। সাইডে রেখে দিলাম। এরপরে কিছু সবজি নিয়ে নিয়েছি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বেল পেপার, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এগুলো নিয়ে নিলাম জাস্ট এর মধ্যে দেবো বলে। আর চাটনির জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর কারি পাতা। এরপরে আমি পিস পিস করে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। চাইলে আপনারা বটি ইউজ করেও কাটতে পারেন, কিংবা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, বা ছুরি দিয়েও আমি যেরকম করে কেটেছি একদম সরু সরু করে কেটে নিতে পারেন। খুব সরু সরু করেই কাটতে হবে, তাহলে পরে দেখতেও যেমন ভালো লাগবে আর মুখে কিন্তু ওরকম মানে বেশ হালকাভাবে মুখে পড়বে, খেতেও কিন্তু অপূর্ব লাগবে। তো আমি একটা একটা করে পার্ট কেটে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু অল্প অল্প করেই নিয়েছি। আপনাদের যতটা পরিমাণ লাগবে, মানে যতজন ফ্যামিলি মেম্বার থাকবে বা যাদের যাদের যেইভাবে দেবেন ঠিক রেশিওটা কিন্তু সেইভাবেই নেবেন। আমি আমার মতো করেই নিয়েছি, রেশিওটা কম বেশি করে নিতে পারেন। এরপর বেল পেপারগুলো খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। প্রথমে সবুজটা কেটেছি, দেখুন কতটা কালারফুল। আর কালারফুল সবজি কিন্তু হেলথের জন্য অপূর্ব, ভীষণ ভালো। সবসময় কালারফুল ফ্রুটস, কালারফুল ভেজিটেবলসই কিন্তু খেতে বলছে হেলথের জন্য, যেহেতু ভীষণ ভালো। তো এই কারণেই বেল পেপার, ক্যাপসিকাম এগুলো নিয়ে নিয়েছি। দেখুন কতটা কালারফুল লাগছে। খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ওটাও খুব একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। একটু কিউব করে ঝিরিঝিরি করেই আমি কেটে নিয়েছি। এরপরে ধনেপাতা খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, তার গোড়াটা কেটে নিয়ে আমি কাঁচি দিয়ে কাটতেই বেশি কমফোর্টেবল ফিল করি। আপনারা যেভাবে কুচিয়ে নেবেন সেভাবে নিতে পারেন, যেভাবে আপনারা অভ্যস্ত। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, বাচ্চারা খেলে ঝালটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন। এরপর একটা গাজর নিয়েছি, তার হাফেরও একটু বেশি পোর্শন, পুরোটা দেবো না যেহেতু গাজরটা অনেক বড়। এইটাও আপনাদের রেশিওটা মানে পরিমাণটা বুঝেই দিতে হবে। একদম চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি, নিয়ে সবজিগুলো রেখে দিয়েছি। এরপর একটা মিক্সিং বোল নিয়েছি, যেটাতে ডালিয়াটাকে মানে গ্রাইন্ড করে নেব। তো ডালিয়াটা দেওয়ার পরে ওর মধ্যে কিন্তু অল্প জল দেব, খুব বেশি জল দেব না, অল্প জল দেব। 1/2 কাপের মতন জল দিয়েছি। একটুখানি হলুদ দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন চাট মশলা। আর এর মধ্যে দিয়ে দেব মানে এই চাট মশলাটা দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম, নিয়ে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। এরপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো গ্রেট করে রেখেছিলাম। এগুলো সব একে একে একসঙ্গেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি আমার পরিমাণ মতোই দিয়েছি, আপনাদেরকে আবারও বলছি যতজনের জন্য করবেন ঠিক সেই রেশিওতেই দেবেন। এর মধ্যে দিয়ে দেব সুজি। আমি দিয়েছি 1/4 কাপ সুজি। আপনারা সুজিটাও আপনাদের চুজ মতো ইউজ করবেন। যদি ডালিয়ার পরিমাণটা একটু কম হয় তাহলে সুজির পরিমাণটা একটু কমই দেবেন, তা নাহলে খুব হার্ড হয়ে যাবে। যতটা সফট হওয়ার ততটা কিন্তু হবে না, ওই জন্য সেই অনুযায়ী সুজিটাও দিতে হবে। এর মধ্যে সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি চাটনিটা তৈরি করছি। তো এবার সুজিটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেবো। আর এই কারণেই সাইডে রেখে দেবো, সুজিটাকে কিন্তু ফুলতে দিতে হবে। মানে সুজি ভিজে গেলে খুব ফুলে জলটাকে টেনে নেয়, তো তখন খুব হার্ড হয়ে যাবে। আবারও একটুখানি অল্প করে জল মিশিয়ে নিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এইবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তাতে 2 থেকে 3 টেবিল স্পুন দিয়েছি রিফাইন্ড অয়েল, তাতে 1/2 টিস্পুন দিয়েছি কালো সর্ষে, 1/2 টিস্পুন সাদা জিরে, আর কিছু কারি পাতা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ওখান থেকেই অর্ধেক পরিমাণে এই সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা জিরে আর যে কারি পাতা তেল সমেত কিছুটা তুলে নেব, নিয়ে ওই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব, যেই ব্যাটারটা আমি মিক্স করে সাইডে রেখে দিয়েছিলাম ডালিয়ার ব্যাটারটা। তো এবারে ওটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওই কড়াইটার মধ্যেই 2টো কাঁচা লঙ্কা, 1 মুঠো মতন রসুন কোয়া আর
পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচি কুচি করে কেটে, 3টে টমেটো দিয়ে দেবো একদম দানা ছাড়িয়ে পিস পিস করে কেটে, 1 ইঞ্চি মতন আদা একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে নিয়েছি, যেহেতু কাটাকাটির কাজটা করছিলাম। আবারও জ্বালিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে এর মধ্যে লবণ দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে মিনিট 2 মতন রান্না করে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটুও জল না দিলেই ভালো, জল দেওয়ার কোনোই দরকার নেই। যখনই নাড়াচাড়া করে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব, তখন সমস্ত কিছু সফট হয়ে যাবে আর একটু জল জলও কিন্তু হয়ে যাবে, যেহেতু পেঁয়াজ আর টমেটো থেকে একটু জলও ছাড়বে। স্বাদ মতো লবণ আর একটু জাগেরি পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এই সময় একটু ফ্লেমটা কমিয়ে দেব, যাতে তলায় কড়াইয়ের নিচে লেগে না যায়। দিয়ে আবারও কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম নরম হয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। করে নিয়ে আমি সরাসরি মিক্সিং বোলটার মধ্যেই রেখে দেব। ঠান্ডা করে কিন্তু অবশ্যই মিক্সি করতে হবে, মানে মিক্সিটা চালাতে হবে কিন্তু একেবারেই ঠান্ডা করে, না হলে বাস্ট করে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন, সত্যি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পাশে রয়েছেন প্রতিনিয়ত। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো করার জন্য অনেক ইন্সপায়ার্ড হই। এরপর একটা তাওয়া গ্যাসে মানে ইন্ডাকশানে বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে অল্প একটু মানে 2-1 ফোঁটা সাদা তেল দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়ে 1 হাতা মতন ব্যাটার এর মধ্যে দিয়ে একটু স্প্রেড করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিন্তু একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে, ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। ঢাকা দিলে দেখুন ওপরটাও খুব সুন্দর শুকিয়ে আসবে আর নিচটা কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে যাবে। ঠিক এইভাবে করে একদম অল্প তেলে বা তেল ব্রাশ করে বা ঘি বা বাটারও ইউজ করতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। ঠিক এইভাবে করে হালকা করে তেল দিয়ে এটাকে ভাজা ভাজা করে তুলে নিতে হবে। চাটনি কিন্তু দেখুন মিক্স করা একেবারেই রেডি। এর মধ্যে জাস্ট ওই কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে আর জিরে তেলের উপরে ভেজে এর মধ্যে দিয়ে দিলেই চাটনিটাও কিন্তু রেডি হয়ে যাবে। অবশ্যই এর মধ্যে আমি লেবু চিপড়ে দিয়েছিলাম, লেবুর রসটা দিয়েছি, আপনারা চাইলে তেঁতুলের পাল্পও দিতে পারেন। ঠিক এইভাবে করে আমি 3টে একসঙ্গে ভেজে চাটনি দিয়ে পরিবেশন করেছিলাম। চাইলে এর সাথে বাদামের চাটনিটাও দিতে পারেন, আমার ভিডিও আগেও দেওয়া আছে। পুরো ভিডিওটা কেমন লাগলো, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর একটা হাতে নিয়ে দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে। আর ডালিয়া দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, যেটা একেবারেই পেট ভরা, অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে। এটা বাচ্চার টিফিনেও দিতে পারেন, হাজব্যান্ডদের লাঞ্চ বক্সে দিতে পারেন, যারা ওয়ার্কিং তারাও কিন্তু লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারেন। তো এইবারে দেখুন হাতে কত সুন্দর মুঠ হয়ে আসছে, চাটনি দিয়ে খেলে অপূর্ব লাগবে। এটা সস দিয়েও পরিবেশন করতে পারেন যদি চাটনিটা বানাতে না সময় পান। হেভি হয়েছিল খেতে। ভিডিওটা দেখার জন্য